চাউটা আমি এখানে সেদ্ধ বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এবার একটু কিছুক্ষণ রাখবো, তারপরেই এটাকে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এগুলো কেন নিয়েছি বলো তো? চলো তোমাদেরকে দেখাই। আজ আমি চাউমিন বানাবো এগুলো দিয়ে। আজ আমি কিছু নতুন উপকরণ দেব, মানে আমি এগুলো দিয়েই চাউ বানাই, কিন্তু আজ আরেকটা জিনিস এনেছি, সেটা হচ্ছে এটা। আমি বেসিক্যালি সর্ষে দিই ফোড়নে, কারি পাতা দিই। তো আমি আদা, সর্ষে, কারি পাতা ফোড়ন করব প্রথমে, তারপর পেঁয়াজ দেব। চাউমিনটা ডিম দিয়ে করব, আর লাস্টে দেব শেজওয়ান চাটনি। এটা দিয়ে আজকে নতুনভাবে ট্রাই করব। এটা দিয়ে একটা দিনও বানাইনি। আর সবজিও দেব তার মধ্যে একটু। সবজির মধ্যে আছে এখানে একটু বরবটি কাটা আছে, গাজর আছে, একটু বাঁধাকপি ছিল, একটুখানি বাঁধাকপি, আর 3 তরকারি বলে আছে একটুখানি কয়েক টুকরো পটল দিয়ে দিয়েছে। আর পেঁয়াজ রেখেছি, পেঁয়াজ দেব। চাউটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি জল ঝরতে দিয়ে দেব। এটার মধ্যে এই জায়গাটাতে আমি এটা ঢালবো, এই থালাটার মধ্যে। তো এটা নেটের থালা, ফুটো ফুটো যে থালাগুলো হয় তার মধ্যে ঢেলে দেব। তারপর ঠান্ডা জল দিয়ে দেব। তো চাউমিনটা গায়ে গায়ে লেগে যাবে না। তেলও দেওয়া আছে এটার মধ্যে, দিয়েছি। এবার এটা যেটুকু জল আছে সেটুকু ঝরে যাবে। জলটা ঝরতে থাকতো তখন। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরমও হয়ে গেছে, তার মধ্যে আমি তেল দিয়ে দেব। আগে আমি চাউটা করব না, আগে আমি ডিমটার ক্রাম্বল বানিয়ে নেব, ক্রাম্বসটা বানিয়ে রাখবো। ডিমটা সবার শেষে আমি দেব। আমি ডিম দুটো কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে ক্রাম্বল বানিয়ে নেব। আমার ক্রাম্বল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে রাখবো। কড়াতে আমি আবারও তেল দিয়ে দিলাম। এবার একে একে ফোড়নগুলো সব দিয়ে দেব। কড়াতে আমি আবারও তেল দিয়ে দিলাম। এবার একে একে ফোড়নগুলো সব দিয়ে দেব। সরষেটা একটু ক্র্যাকল হতে শুরু করলেই কারি পাতাটা দিয়ে দেব। দেখো সরষেটা ক্র্যাকল হচ্ছে, কড়াইয়ের বাইরে ছিটকে ছিটকে পড়ছে একটা দুটো। এবার কারি পাতাটা দিয়ে দেব। দেখেছো কি ধান! কারি পাতাটা দেওয়ার সাথে সাথে দেখো সব চারিদিক কেমন ইয়ে হয়ে গেল। এবার আদাটা দিয়ে দেব। আদাটা দিয়ে একটু নাড়বো। এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে তারপর সবজিগুলো দিয়ে দেবো। এবার একটু করে এটা কিছুক্ষণ পর পর নাড়তে হবে, পরে লবণ দেব, একটু ভাজা ভাজা হোক। অনেকটাই নরম হয়ে গেছে সবজিগুলো। এবার আমি লবণ দেব। পরিমাণ মতো, যেমন লাগবে। চাউটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে নাড়বো। এটাতে আমি একটু ভিনিগারও দেবো। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দেবো না, লঙ্কা দিয়েছি। খুব বেশি ঝাল হয়ে গেলে
দুষ্টু খেতে পারবে না। এবার আমি একটু ভিনিগার দিয়ে দেবো। এই দেখো, এই ছোটো বোতলের ভিনিগারগুলো খুব ভালো, 12 টাকা করে নেয়। বেশ অল্প সয়া সস আছে, কিন্তু আমি সয়া সস দেবো না, টমেটো কি দারুণ লাগছে না দেখতে। এবার এটাকে ভালো করে একবার নেড়ে নেব। লবণ একদম ঠিক আছে, আমি একটু চেক করে নিয়েছি। এবার এই শেজওয়ান চাটনিটা আমি দিয়ে দেবো। কাঠিগুলো নিচ্ছ কেন? কি করবে? কাঠি নিয়ে কী করবে? চাউমিন আমার পুরো রেডি, দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। মাইকটা রেডি করে দিলাম, এবার মাকে দিয়ে আসি। গিয়ে খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। তো আমারটা রেডি করে নিয়েছি, আমি একটু পেঁয়াজ নিয়েছি, মা পেঁয়াজ খেতে পারেন না কাঁচা এভাবে, তো নিয়েছি। কি দারুণ হয়েছে না? সস নিয়েছি, মা সস খান না, তাই মাকে প্লেন দিলাম শুধু ডিম দিয়ে। কি দারুণ হয়েছে দেখতে। চাউমিনটা সত্যি খুব দারুণ হয়েছিল, মানে তোমরা বানিয়ে দেখবে শেজওয়ান চাটনি দিয়ে। আর আমি যেটা ফোড়ন করি কারি পাতা আর সর্ষে দিয়ে, কালো সর্ষেটা, যদি কেউ কারি পাতার ফ্লেভার ভালোবেসে থাকো তাহলে দারুণ হয়েছিল, একবার বানিয়ে খেয়ে দেখো। আমার তো সর্ষে দিয়ে কারি পাতা দিয়ে ভীষণ ভালো লাগে। শেজওয়ান চাটনিটা আজ আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, সত্যিই দারুণ টেস্টি, বেশ দারুণ ফ্লেভারটা, সুন্দর খেতে। যদি কেউ খেয়ে থাকো খুব, তাহলে সে বুঝতে পারবে। আর যারা খাওনি তারা ডেফিনেটলি একবার ট্রাই করো। মিষ্টি ওড়ার ইচ্ছে হয়েছে, দুবার উঠলো, দেখি আরেকবার ওড়ে নাকি। এসো, এই দেখো, আর কোন দিকে যাবে? আমি একটা জিনিস ট্রাই করব। লিচু, 3টে লিচু নিয়েছি। এই লিচুগুলোকে আমি 1 মাসের জন্য ফ্রোজেন মানে স্টোর করব ডিপ ফ্রিজে, দেখবো 1 মাস পরে এগুলো কী অবস্থায় থাকে। লিচুগুলো আমি ধুইনি, কিন্তু ভালো করে মুছে নিয়েছি। লিচুগুলো পুরো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, আর একটু করে ডাল রেখেছি, দেখো পুরোটা কিন্তু ভাঙিনি, একটু ডাল রেখে দিয়েছি। এবার এটাকে একটা এয়ারটাইট বক্সে পেপার দিয়েছি, পেপার দিয়ে এটাকে রেখে দিলাম। কীভাবে রাখলাম দেখো। এবার এটাতে আমি লবণ দেব, এই লবণ ছড়িয়ে দেব। এটাকে ভালো করে নেড়ে আরও একটা করতে পেপার দেবো। তারপর ঢাকাটা দেব। এবার এটাকে একটা এয়ারটাইট প্যাকেটে ভরবো। এই দেখো, একটা এয়ারটাইট প্যাকেটগুলো নিয়েছি, এই যে এটার মধ্যে এবার এই ডাব্বাটা ঢুকিয়ে দেব। এটা আমার নতুন এক্সপেরিমেন্ট। চলো এটাকে ডিপ ফ্রিজে রেখে দিই, 1 মাস পর তোমাদেরকে দেখাবো। দেখা যাক আমার নতুন এক্সপেরিমেন্ট কি বলে। 3টে রেখেছি লিচু। এখানে 1 মাস পর তোমাদেরকে দেখাবো। এখনকার মতো টাটা।